কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের ভাই কিরণ রয়। তো আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি আপনাদের সামনে। ওয়াই শুড নেভার ডেট অর ম্যারি আ গার্ল হু ইজ রেজড বাই আ ডমিনেটিং মাদার অ্যান্ড আ উইক ফাদার। তো আপনারা কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে একটা খুব কমন জিনিস দেখেছেন হবেন, সবাইরাই দেখেছেন হবেন যে মেজরিটি, কি সবই বলবো, সবই, মানে দেখো, বেঙ্গল একটা টেরিটরি হচ্ছে উইচ ইজ রুলড বাই দ্য উইমেন। বেঙ্গলি হাউস হোল্ডস আপনারা তো জানেনই যে মেয়ে লোকরা যে হয় খুবই ডমিনেটিং থাকে আর ফাদার্সরা উইক থাকে। তো এটা তো আমি ইন জেনারেল ইন্ডিয়া টপিকেও, আমি ইন্ডিয়া লেভেলেও আমি এই কথাটাই বলি, বাট এটা ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি দেখেছি আমি, কারণ মেজরিটি অফ দ্য উইমেন আর রেজড বাই ডমিনেটিং মাদার্স অনলি অ্যান্ড উইক ফাদার্স অনলি। ওয়াই ইউ শুড স্টে অ্যাওয়ে ফ্রম দেম, ওর আমি প্রপার ব্রেকডাউন আজকে আপনাদের সামনে রাখবো, তাহলে আপনারা বুঝবেন। কারণ আমি 20 বছর ধরে 1:1 করছি। তো কত যে ছেলেরা, মেনরা আমাকে কনসাল্ট করেছে, তাদের মধ্যে সবাইদের মধ্যে আমি একটা কমন ফ্যাক্টর আমি দেখেইছি, যে যাদেরও ঝামেলাটা বেশি হয়েছে সবাইদের মধ্যে একটা ফ্যাক্টর আছে, প্যাটার্ন আমি স্টাডি করেছি। এভরি গার্ল in that scenario were raised by dominating mothers, loud mothers and weak fathers. তো যে কি ক্লিয়ার কানেকশনটা, ওটাই আমি আজকে, সাইকোলজিক্যাল কানেকশনটা কি, ওটাই আমি আজকে আপনাদের সামনে রাখবো। তো আপনারা কিছু যদি বেনিফিট পান তো একটা সুপার থ্যাঙ্কস ডেফিনেটলি দেবেন, উইচ উইল গো ফর চ্যারিটি। আমার বি মেলনের কোর্সটা ডেফিনেটলি নেবেন ইংলিশ চ্যানেলে, দারুণ জায়গায়, দারুণ ডাইরেকশনে ওটা যাচ্ছে। আর আমার যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বাইবেল কোর্সটা আছে হিন্দি চ্যানেলে, ওইটাও ডেফিনেটলি নেবেন। কারণ ওর সাথে আপনারা আমার যে হাইয়েস্ট সেলিং, সব থেকে বেস্ট সেলিং কোর্স যে আছে আমার বি ক্যারিশম্যাটিক কোর্স, ওটা ইউ উইল গেট বান্ডেলড ইন অ্যালং উইথ দ্যাট অনলি। তো আমাকে কিছু যদি ডাইরেক্ট বেনিফিট দিতে চান তো আমার যে গুগল পেজেস আছে, কিরণ রয়স গিটার স্টুডিও আর গিটার হল চেম্বুর, এই দুটোতে 5 স্টার রেটিং দিয়ে দেবেন, যদি আপনারা উইদাউট পেইং আ সিঙ্গল রুপি, ইফ ইউ উইশ টু গিভ সাম ভ্যালু টু মি। আর যদি গিটার টিটার যদি শেখার থাকে, ইনস্টাগ্রামে ডিএম করবেন, আমার সাথে 1:1 যদি কনসাল্ট করতে থাকে ইনস্টাগ্রামে ডিএম করবেন, আমার ম্যানেজার অভিষেক গোলাটি আপনাকে অ্যাভেলেবেল টাইমিংসগুলো সব বলে দেবে। তো লেটস গেট আর ভিডিও ফর টুডে স্টার্টেড। তো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে, হার ব্লুপ্রিন্ট অফ ম্যাসকুলিনিটি ইজ ব্রোকেন। তো যখন একটা মেয়ে একটা ডমিনেন্ট মাদারের বাড়িতে বড় হয়েছে, যেখানে ওর বাবা একেবারে উইক ছিল, তো ওর যে ব্লুপ্রিন্টটা যে থাকে ম্যাসকুলিনিটির, ওইটাই ব্রেক হয়ে যায়। কারণ ব্লুপ্রিন্টটা কি হচ্ছে, ব্লুপ্রিন্টটা থাকা উচিত যে ম্যান ইজ সাপোজ টু বি ম্যাসকুলিন, ম্যান ইজ সাপোজ টু বি ডমিনেন্ট। বাট ওয়েস্ট বেঙ্গলে একটাই জিনিস, আপনারাও জানেন এটা, আমিও জানি এটা, ইট ইজ নো রকেট সায়েন্স, কমন নলেজ হচ্ছে যে ওখানকার মহিলারা খুবই বেশি ডমিনেন্ট থাকে। তো ছোটবেলা থেকে একটা ডমিনেন্ট মাদারই ওকে রেজ করেছে, আর ও কখনো একটা মেল লিডারশিপই দেখতে পারিনি কখনো। সেরকম মেয়েরা মেল লিডারশিপ দেখো, একটা কথা আপনাদের বলে রাখছি আমি, বাই এভলিউশন উইমেন আর ওয়ার্ড ইন সাচ এ ফ্যাশন যে they are wired to respect people whom they admire, whom they can consider as a leader, who can take the lead, ওদেরই তারা রেসপেক্ট করে থাকে। বাট এই কেসে এদের ক্ষেত্রে কি হচ্ছে, ওরা দেখছে যে ওর মাই লিডার হচ্ছে, মাই ডমিনেন্ট হচ্ছে, আর বাবাকে কখনো লিড নিতে ওরা দেখেইনি। তো বলে ও কখনো বাবাকে সেরকম লিডারশিপ পজিশনে, লিডারশিপ রোলে, অথরিটিভ রোলে দেখেইনি। অ্যান্ড সিন্স সেরকম দেখেইনি, তো জানেই না যে সেরকম একটা লিডারশিপ ওয়ালা মেলকে কিভাবে রেসপেক্ট দিতে হয়। আর আপনারা যখন এসে যাচ্ছেন এখন ওদের লাইফে, তখন কি হচ্ছে, আপনাদের কাছে থাকবে লিডারশিপ অ্যাবিলিটি, আপনি থাকবেন ম্যাসকুলিন, স্টিল ও আপনাকে ওই রেসপেক্টটা দিতেই পারবে না, কারণ ওই ম্যাসকুলিন ওই লিঙ্কটাই মিসিং ছিল ওর লাইফ থেকে। ছোটবেলা থেকে দেখেইনি যে বাবাকে রেসপেক্ট কাকে বলা হয়। ওরা জানেই না যে একটা মেল ম্যাসকুলিন ফিগারকে রেসপেক্টও যে দিতে হয়, ওটা ওরা জানেই না, কারণ ওটা মিসিং হচ্ছে এলিমেন্টটা ওদের লাইফ থেকে, কারণ ওই মাই ওই জায়গাটা নিয়ে রেখেছিল ছোটবেলা থেকে। সেরকম মহিলাদের জন্য ওদের মাটাই ডমিনেটিং রোলটা করে, তো ওরা জানেই। আর ওরা একটাই জিনিস দেখেছে যে মা শুধু ডিসরেসপেক্ট করে যাচ্ছে, বাবা উইক হচ্ছে, বাবা অফিস থেকে আসছে পুরো দিন খেটে দিয়ে, ওকে আবার বের করছে, মার্কেট থেকে এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ও শুধু করেই গেছে, চাকরের মতোই কাজ করে গেছে উইদাউট ইভেন রিভোল্টিং। এইটাই ওরা দেখেছে। তো বলে ওরা জানেই না যে বাবাকে কিভাবে একটা ম্যাসকুলিন রেসপেক্টটা যাকে বলে, ওইটা ওদের ডিকশনারিতে এক্সিস্টই করে না, বিকজ ওটা মিরর ডাউনই হয়নি ওদের সাইকির মধ্যে, কারণ ছোটবেলা থেকে ওরা দেখেছে মাই ডমিনেট করছে। তোতে কি হবে, আপনারা যখন বিয়ে করবেন পরে সেরকম কোন একটা মেয়ের সাথে যার মা ডমিনেটিং ছিল, আপনি যতই কিছু করুন, যতই ম্যাসকুলিন হোক, ও আপনাকে ওই রেসপেক্টটা দিতেই পারবে না।
আর যখন রেসপেক্টই যখন দেখো, রেসপেক্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ এনি রিলেশনশিপ, এনি মানে ফ্রেন্ডশিপও হোক, আপনার একটা ছেলের সাথেই বন্ধুত্ব আছে, তো রেসপেক্ট না থাকলে ওটার কোনো ভ্যালুই নেই। ঠিক এইভাবেই যখন আপনার আর আপনার গার্লফ্রেন্ড বা আপনার বউয়ের সাথে যখন রেসপেক্টটাই মিসিং আছে, মেয়েটা আপনাকে রেসপেক্টই দিতে পারছে না, তো রইলোটা কি তাহলে? কিছুই রয়েছে না, বিকজ রেসপেক্ট ইজ এভরিথিং। আমি আপনাদেরও বলেছি অনেকবার যে সেলফ রেসপেক্ট যতদিন আছে অতদিনই আপনি অ্যালাইভ হচ্ছেন, ওর পরে ইউ আর ডেড। সেলফ রেসপেক্ট যেদিন শেষ ওই দিন সবকিছু শেষ। এই কেসেও আপনাকে রেসপেক্টই দিচ্ছে না, তো আপনার সেলফ রেসপেক্ট আসবে কোথার থেকে? ইউ আর গেটিং দি কানেকশন। সো দ্যাটস ওয়াই মাই মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার, অলওয়েজ ইউ শুড স্টে অ্যাওয়ে ফ্রম women who are born and brought up, who are raised from a dominant mother and a weak father. As simple as that. আমার নেক্সট পয়েন্ট হচ্ছে she inherits her mother's toxic masculinity. তো কি হয়, সেরকম মেয়েরা তাদের মাদের যে টক্সিক ম্যাসকুলিনিটিটা আছে ওইটাকে ওরা মিমিক করতে লাগে। তো ওরা ছোটবেলা থেকে যা জিনিসটাকে দেখছে ওটা ওদের সাইকির মধ্যে মিরর ডাউন হয়ে যায়। ওয়ান্স দে টার্ন অ্যান অ্যাডাল্ট, 18 বছরটা যখন পার হয়ে যায়, তখন ওরা ওই সেম জিনিসটাকেই মিমিক করতে লাগে। তো ওরা ওই সেম জিনিসটাকেই ইমবাইব করে নেয়, ওদের মাদের যে টক্সিক ম্যাসকুলিনিটা যে ওরা দেখেছে। তো তাতে কি হয়, ওরা যে ওদের পার্টনার যেও হবে, বয়ফ্রেন্ড হবে, লিভ ইন হবে, বর হবে, যেও হবে, ওদের ওরা অ্যাজ আ পার্টনার দেখে না, ওদের ওরা অ্যাজ আ সাবঅর্ডিনেট দেখতে লাগে, ইনফিরিয়ার। যেমনি আপনারা যে অফিসে যান তো বস উঁচুতে থাকে, সাবঅর্ডিনেট নিচে থাকে এমপ্লয়িজরা, ঠিক ওইভাবেই ওরা নিজেকে অ্যাজ আ বস দেখবে আর আপনাকে অ্যাজ আ সাবঅর্ডিনেট দেখবে। whereas in a relationship ideally কি হওয়া উচিত, যে কোনো রিলেশনশিপ, বন্ধু দুটো দুটো ছেলেদের বন্ধুত্বের মধ্যেও ইট শুড বি ইকুয়াল না? বন্ধুত্ব মানে ইকুয়াল, বন্ধুদের মধ্যে থোড়ি আপনারা একজন বস একজন গুলাম এমনি হতে পারে, কখনো হতে পারে না। ইট শুড বি ইকুয়াল। ভালে 50, আইডিয়ালি ইট শুড বি 50-50, বাট চলো 50-50 না হলেও 60-40, মানে দুটোই দুদিক দিয়েই এফোর্টটা ঢালতে হবে। ইট ক্যান বি সিম্পল থিং অ্যাজ ফ্রেন্ডশিপ অলসো, ওতেও 50-50 হতে চাই, মানে দুই তরফ থেকে হতে চাই। এক্স্যাক্টলি 50-50 তো পসিবল হয় না কখনো, বাট অ্যাটলিস্ট 60-40, 35-65, মানে দুই তরফ থেকে এফোর্টটা থাকতে চাই। বাট এই কেসে কি হবে, ওর কেসে ও সবসময় নিজেকে পারসিভ করবে অ্যাজ ইয়োর সুপিরিয়র, অ্যান্ড ইউ উইল অলওয়েজ বি হার জুনিয়র, ইনফেরিয়র অর সাবঅর্ডিনেট। ও কখনোই আপনাকে ওই ইকুয়াল লেভেলটা দেবেই না ও আপনাকে। তো ওতে কি হবে, লাভ উইল অলওয়েজ বি কন্ট্রোলিং ফর হার, মানে ও নিজের লাভটাকে দেখাবে কিভাবে, কন্ট্রোল করে। ও আপনার সব কিছু ডিকটেট করবে, আপনি কি কাপড় পরছেন, কিভাবে কথা বলছেন, কি চশমা পরছেন, কি মানে এইচ অ্যান্ড এভরিথিং ওর সে থাকবে। কোনো জিনিসেও তুমি নিজের হিসাবে করতে পারবে না, ও তোমাকে একদম মানে কন্ট্রোল করে রাখবে, বিকজ ওর ওয়ে অফ শোয়িং লাভ ইজ বাই কন্ট্রোলিং। whereas in রিয়ালিটি, রিয়েল লাভ কাকে বলে, যে ভাই ওকে ব্রিথ করতে দে তুইও ব্রিথ কর, ওকে বাঁচতে দে তুইও বাঁচ, ওইটা হচ্ছে রিয়েল। বাট এদের সাথে আপনারা যদি রিলেশনশিপে থাকবেন না, ওরা যত কন্ট্রোল করবে ওইভাবে ওরা আপনার সাথে ওরা দেখাবে যে আমি ভালোবাসছি, বাট কন্ট্রোল করে। বাট ওতে আপনাদের দমটা ঘুরতে লাগবে, আপনাদের সাফোকেশন হতে লাগবে, আর আপনারা পাগল হয়ে যাবেন, বাঁচতে পারবেন না। আমি সেরকম একটা কাপলকে আমি কাউন্সেল করেছিলাম, ওতে কি হয়েছে, কাপলই এসেছিল, দুজনেই ছিল আমার সামনে পার্সোনাল আমার ক্লাসে। তো আমি আমার ক্লাসেই কাউন্সেল করি, যখন আমার ক্লাসেস হয়ে যায় বা ওর আগে। তো কি হয়েছে, ওতে একটা কাপল ছিল, তো আমি যখন কিছু কোশ্চেন জিজ্ঞেস করছি জেনারেল, তখন তো মেয়েই জবাব দিচ্ছিল। বাট যখন আমি স্পেসিফিক্যালি কোনো কোশ্চেন জিজ্ঞেস করছিলাম আমি ছেলেটাকে, বরটাকে, তখন ওই মেয়েটাই মানে ও বলতেও আরম্ভ করছে, আগে আগে তো ওই মেয়েটাই জবাব দিচ্ছিল ওর বিহাফে, তো পরে আমি স্পেসিফিক্যালি বললাম যে আই ওয়ান্ট ইউ টু আনসার। তখনও ও যখন কিছু বলছে, বলছে আমি বলছি না, তুই চুপ থাক না, তোকে কে বলতে বলছে, আমি কথা বলছি না, এইভাবে ওকে চুপ করিয়ে দিচ্ছে। তো এইটা টিপিক্যাল। আর ওর ওই সেম কেসই ছিল, মা ডমিনেটিং ছিল সেম, ইনফ্যাক্ট ওই কেসেও আমার কাছে এসেছিল। তো আমি যখন থেরাপি দিই তখন এইসব প্যাটার্নসগুলো আমি স্টাডি করি, এই প্যাটার্নটা সবসময় আমি একটা জাস্ট একটা ছোট একটা গ্লিমস আমি আপনার সামনে একটা এক্সাম্পলের তরে আমি আপনাদের বোঝাচ্ছি, যে আপনাকে এমন ভাবে কন্ট্রোল করবে যে কথাও বলতে দেবে না, ওই কথা বলবে, ওই তোমার স্পোক্স পার্সন থাকবে, ওই তোমার মাউথ পিস থাকবে, তোমাকে চুপ করে দেবে, বলবে আমি কথা বলছি না, তুই চুপ করে বস, এইভাবে ওকে চুপ করিয়ে দিয়েছে। তো দিস ইজ লাইক ডিসরেসপেক্ট, তো মানে কিছুই না, এই ওয়ার্ডটা খুব ছোট হচ্ছে এর সামনে, মানে আপনার লাইফটা একেবারে শেষ হয়ে যাবে, বিকজ ও ফুল লাইফটা এটাই দেখেছে যে ওর মা ওকে কন্ট্রোল করে গেছে, ওর বরকে, এখন ও চিরকাল আপনাকে কন্ট্রোল করে যাবে, মেকিং ইউর লাইফ লিভিং নাইটমেয়ার। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে শি হ্যাজ জিরো কনসেপ্ট অফ সাবমিশন। ও চিরকালই ফুল লাইফে ও কখনো দেখেনি যে ওর ফাদারকে কোনো ফেমিনাইন এনার্জি রেসপেক্ট করছে। ও কখনো দেখেইনি যে একটা সাবমিশন মানে মা ওর মাকে সাবমিশন মানে নার্চার করছে, কেয়ার করছে, সাবমিট করছে টু আ ম্যাসকুলিন ফিগার, টু আ ফাদার, বেসিক্যালি ওটা কখনো দেখেইনি।
তো কি হবে, ওই সাবমিশন ফ্যাক্টরটা কমপ্লিটলি মিস হবে তোমাদের লাইফ থেকে ইফ ইউ আর ম্যারিং অর ডেটিং সাচ কাইন্ড অফ আ গার্ল। বিকজ ওরা ওই জিনিসটা দেখেইনি, আর ওরা সাবমিশনটাকে কিভাবে ভিউ করে এখন, কারণ ওরা নিজের চোখে তো দেখেইনি যে সাবমিশন কাকে বলে। তো ওরা এখন সাবমিশনটাকে ভাবে অপারেশন, ওরা ভাবে যে ইট ইজ শি ইজ গেটিং অপ্রেসড ইফ শি বিকাম সাবমিসিভ। তো সাবমিসিভ ফ্যাক্টরটা যদি আপনারা না পান তো কি হবে, ওটা আমি আপনাকে বোঝাচ্ছি। একটা ছেলে আলটিমেটলি কি ডিজায়ার করে, যে আমি পুরো দিন খাটছি, বাড়িতে আসছি তো একটা ওয়াইফ একটু ভালো করে একটু কেয়ার, সাবমিসিভ, নার্চারিং, একটু ভালো ট্রিটমেন্ট দিক, এটাই আপনারা চান না, কি অন্য কিছুই চান? আপনার সব ভাইদের একটা, আমি তো ছেলে, আমি তো জানি একটা ছেলে আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দি ডে কি চায়, যে পুরো দিন খাটছি ভাই, তো বাড়িতে একটু পিসফুলি বসি, একটা সাবমিসিভ ওয়াইফ থাক যার সাথে দুটো কথা বলি, একটা চা খাই, একটা মুভি দেখি, একটু বসে একটু মাইন্ডটাকে ফ্রি করি, একটা ক্রিকেট ম্যাচ দেখি উইদাউট এনি ঝামেলা, চুপচাপ বসে একটু বসি, এটাই চাও না আপনারা? বাট সাবমিসিভ ফ্যাক্টরটাই আপনারা পাবেন না এরকম যদি মেয়ের সাথে যদি বিয়ে করেন, কারণ অ্যাজ আই টোল্ড ইউ, ওরা সাবমিসিভ, ওরা দেখেইনি কখনো লাইফে যে কোনো মা মানে নিজের মাকে, ওর বরকে, অ্যাজ এন ওর ফাদারকে রেসপেক্ট করতে ইন আ সাবমিসিভ ফ্যাশন। তো ওটা আপনারা কখনো পাবেনই না, আপনাদের লাইফটা শুধু একটা লিভিং নাইটমেয়ার আর হেল হয়ে থেকে যাবে, আর কিছুই না। আমার এখন নেক্সট পয়েন্ট হচ্ছে, হার উইক ফাদার নর্মালাইজড বিটা এনার্জি। তো কি হবে এই এই পয়েন্টে আমি বোঝাচ্ছি আপনাদের সাথে কি হবে। আপনাদের সামনে সেরকম মেয়েরা এখন খুব ট্যান্ট্রামস থ্রো করবে, অনেক বড় বড় ট্যান্ট্রামস থ্রো করবে। বাট এখন যদি ট্যান্ট্রামসটাকে থ্রো করছে, তো ইট ইজ আপ টু ইউ ওয়েদার ইউ টেক দ্যাট ট্যান্ট্রাম, ইউ ফুলফিল দ্যাট ট্যান্ট্রাম অর নট। বাট এই কেসে কি হয়, এরা ছোটবেলা থেকে এরা কি দেখেছে যে ওদের বাবারা উইক ছিল, তো ওরা যাও ট্যান্ট্রামস থ্রো করতো, ওটা ফুলফিল হয়ে যেত বাই দের উইক ফাদার। তো এখন ওরা এক্সপেক্ট করবে যে এই ট্যান্ট্রামস গুলো আপনাদের সামনে যেটা ওরা থ্রো করছে আপনারা ওটা ফুলফিল করেন। আপনারা এখন যদি বাউন্ডারিজ ড্র করেন আর ওই ট্যান্ট্রামটাকে যদি ফুলফিল করতে রিফিউজ করেন, ওরা তখন প্রোটেস্ট করবে, রেবেল করবে, রিটালিয়েট করবে, আর আপনাকে মানে একেবারে মানে দে ক্যান নেভার টলারেট মেন হু হ্যাজ বাউন্ডারিজ। আপনার যদি কোনো বাউন্ডারিজ থাকে, ওরা আপনাকে কখনো মানে দে ক্যান ইভেন টার্ন ভায়োলেন্ট, বিকজ দে ক্যান নেভার টলারেট সামবডি হ্যাভিং আ ফার্ম বাউন্ডারি। আপনাদের কাছে যদি কোনো বাউন্ডারি থাকে, আপনি যদি বলেন যে না তুই যা যা চাইছিস আমি ওইসব দিতে পারবো না, একটা বাউন্ডারি যদি ড্র করতে ট্রাইও করেন, ওরা আপনাকে টক্সিক লেবেল দিয়ে দেবে। ওদের কাছে তো সব কিছুই থাকে না, আনসার্স থাকে, আপনাকে সজ্জা ওরা ডিক্লেয়ার করে দেবে ইউ আর এ টক্সিক ম্যান। আর রং রং সব অ্যালিগেশনস আপনার উপরে ঢালবে। আমি এগুলো রিয়েল অনেক কেসেসে দেখেছি, পুরো দুনিয়া ভরের অ্যালিগেশনস ঢেলে দেবে যে আমাকে এই করেছে, আমাকে ওই করেছে, সব ফলস অ্যালিগেশন, এই সব কেসেসই হয়। তো বটম লাইনটা বুঝছেন, যত ট্যান্ট্রামস আছে পুরো করতে হবে, আর যদি না করেন ইউ উইল বি লেবেলড অ্যাজ টক্সিক অ্যান্ড অল কাইন্ডস অফ অ্যালিগেশনস উইল বি হিউড অন ইউ। বুঝে আমার এখন নেক্সট পয়েন্ট হচ্ছে, শি উইল টেস্ট অ্যান্ড ব্রেক ইউ। এদের ছোটবেলা থেকে একটা কন্ডিশনিং করা হয়েছে অন হাউ টু ডমিনেট। ওরা ছোটবেলা থেকে একটাই জিনিস দেখেছে যে মা শুধু ডমিনেট করে যাচ্ছে, আমাদেরও করছে, মানে বাচ্চাদেরও করছে, আমার বাবাকেও করছে, ওর নিজের বরকেও করছে ডমিনেট। সেম জিনিসটা ওদের মধ্যে এমবাইব হয়ে যায়, মিরর ডাউন হয়ে যায়। ওরা এখন যখন আপনাদের সাথে রিলেশনশিপে আসে, আপনাদের বিয়ে করে, তো ওরা তখন কোঅপারেট কখনো করবে না, ওরা সবসময় শুধু ডমিনেট করতে দেখবে। যে কোনো একটা রিলেশনশিপে কি হচ্ছে, কোঅপারেশনটা হচ্ছে মেন। সাপোজ একটা বিজনেস পার্টনার, ভাবো আমি, ধরুন আমি একটা পার্টনারশিপ, কখনো লাইফে কারোর সাথে পার্টনারশিপ করিনি, আমি অ্যান্টি পার্টনারশিপ হচ্ছি, আমি লোন উলফ অ্যাটাকার হচ্ছি, একাই করি যা করি। বাট ধরুন আমি একটা পার্টনারশিপে কিছু একটা দোকান খুললাম, তো ওকে আমার সাথে কোঅপারেট করতে হবে, আমি ওর সাথে কোঅপারেট করবো, আমি একটা অ্যাসপেক্ট দেখবো, ও একটা অ্যাসপেক্ট দেখবে, আমি সেলস দেখছি, ও মার্কেটিং দেখছে, মানে ইট শুড ওয়ার্ক লাইক আ ওয়েল অয়েলড মেশিন, নিজের নিজের প্যারামিটার্স গুলো ডিফাইন্ড থাকতে চাই, রাইট? তো সেম ওইভাবেই ম্যারেজে পার্টনারশিপ হতে চাই। বাট এই কেসে কি হবে, ও কখনো কোঅপারেট করবে না তোমার সাথে, ও সবসময় শুধু একটাই জিনিস করবে, ওটা হচ্ছে ডমিনেট। আর যখনও আপনাকে কেউ কন্টিনিউয়াস ডমিনেট করে যাচ্ছে, তো ইউ লুজ ইউর ম্যাসকুলিনিটি, ওতে আপনার ম্যাসকুলিনিটিটা পুরোভাবে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। তো এটাই বিগেস্ট রিপারকাশন অর দ্য বিগেস্ট ক্যাজুয়ালিটি যেটা হবে আপনার সাথে ইফ ইউ আর ডেটিং অর ম্যারিং সাচ এ ওমেন, আপনার ম্যাসকুলিনিটাকেও পুরো ধ্বংস করে দেবে। অ্যাট দি এন্ড অফ দি ডে উইল বি লেফট উইথ নো ম্যাসকুলিনিটি অ্যাট অল, বিকজ যত কিছু তুমি করো, মানে একটা খাড্ডার মধ্যে আপনি যত কিছু ঢালো ওটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, ঠিক ওইভাবে এদের সাথে আপনি যত ভালোবাসা দিন, এফোর্টস ঢালুন, পয়সা দিন, ইউ উইল নেভার বি অ্যাপ্রিসিয়েটেড। ইন দি এন্ড ইউ উইল বি লেফট নার্ভাস রেক, নাথিং এলস। তো আজকের আমার ফাইনাল ক্লোজিং পয়েন্ট হচ্ছে, ম্যারেজ উইথ হার ইজ গ্যারেন্টিড মিজারি।
সেরকম মেয়ের সাথে আপনারা যদি বিয়ে করছেন, আমি আপনাকে স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি যে ইউ উইল মতলব 100% গ্যারেন্টেড মিজারি আমি আপনাকে লিখেই দিচ্ছি আপনাকে, মানে ফুল লাইফ আপনি শুধু দুঃখ পাবেন। কারণ ও একটা হাজবেন্ড খুঁজছে না, ও আর একটা বাবা খুঁজছে যাকে ও ডমিনেট করতে পারে। কোন বাবা? যার বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছে, দেখেছে ওর মা ওকে ডমিনেট করেছে, ও ওকে ডমিনেট করেছে। তা যখন আপনি এসে যাচ্ছেন ওর লাইফে, ও আপনাকেও অ্যাজ এ হাজবেন্ড দেখছে না, অ্যাজ অ্যানাদার ফাদার হুম শি ক্যান ডমিনেট, যার উপরেও ডমিনেট করতে পারে, অত্যাচার করতে পারে, আপনার লাইফটাকে লিভিং হেল করে দিতে পারে। তো ইন শর্ট, if you want to lose your masculinity, definitely go ahead with such kind of a girl. But if you don't want to lose your masculinity and want to live your life with self respect, throw them out of your life forever. Jai Hind.